অমরপুর ব্লক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য গৌরবের বিষয়। সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অমরপুর ব্লক। বৃহস্পতিবার অমরপুর ব্লকের পঞ্চায়েত সমিতির হলঘরে উদ্বোধনে মুগ্ধ হয়ে কথা বলেন দফতরের মন্ত্রী কিশোর বর্মন। বৃহস্পতিবার অমরপুর ব্লকে পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক হলঘর উদ্বোধনে এসে তিনি গোটা ব্লক চত্বর পরিদর্শন করেন। মন্ত্রীর পরিদর্শন সময়কালে উপস্থিত ছিলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস এবং মন্ত্রী কিশোর বর্মনের সহধর্মিণী। পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক ডিজাইন করা হলঘরের পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। দফতরি মন্ত্রীকে পেয়ে সমস্ত পঞ্চায়েত সচিবদের পক্ষ হইতে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। পঞ্চায়েত সমিতির অত্যাধুনিক ডিজাইন করা হলঘর উদ্বোধন করে প্রথম প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত পঞ্চায়েত সচিব এবং প্রধান উপপ্রধান, জেলা পরিষদের সদস্য, অন্যান্য ব্লকের সরকারি কর্মচারীরা। তো অবশ্যই আমাদের জন্য একটা ইন্সপায়ারিং ব্লক। এই অমরপুর ব্লক গত বছর ত্রিস্তর পঞ্চায়েতি রাজ পরিচালনার ক্ষেত্রে ব্লক হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের। এখানে কিছু ইউনিক প্ল্যান এই পঞ্চায়েত সমিতি এবং এখানে বিডিওর নেতৃত্বে যেটা করা হয়েছে এবং যার ফলে কিন্তু আমরা সর্বভারতীয় স্তরে এই পুরস্কার আমরা পেয়েছি। সুতরাং সেইটাকে ত্রিপুরার অন্যান্য যেই ব্লক আছে এটাকে উদাহরণ রেখে ঠিক সেই রকম করে অন্যান্য ব্লকেও এখানকার যে ভালো ভালো দিকগুলো আছে সেগুলোকে আমাদের নিয়ে যাওয়া, একটা মডেল হিসাবে সেটাকে প্রস্তুত করা এবং সমস্ত ত্রিপুরার যে আরও অন্যান্য যে 57টা যে ব্লক আছে সেগুলোকেও যাতে আমরা এইভাবে মানুষের সুবিধার্থে এবং সার্বিক সহযোগিতার জন্য একটা কেন্দ্রবিন্দু হিসাবে প্রত্যেকটা ব্লককে গড়ে তুলতে পারি। তো সেটার জন্য কিন্তু আমাদের এই অমরপুর ব্লক কিন্তু একটা উদাহরণ। তো সেই কারণে তার সাথে আজকেও একটা যে এখানে কনফারেন্স হলের যে উদ্বোধন হলো সেটাও অত্যাধুনিক, বর্তমান যুগানুকূল এবং বর্তমান সময়ের যেটা চাহিদা সেই চাহিদা অনুসারে কিন্তু সেটাকে তৈরি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।